আবু জাহেল ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী। বেলা পড়ে এসেছে। সূর্যটা এখন দেখাচ্ছে একটা লাল গোল থালার মতো। দ্রুত নেমে যাচ্ছে নিচের দিকে। একটু পরেই পাহাড়টার কিনারায় মাথা ঠেকবে। তারপর আস্তে আস্তে আলো সরে যাবে। আধারে ডুবে যাবে সমস্ত মক্কা শহর, পাহাড়, উপত্যকা আর বালুর প্রান্তর। আর নয়, আজই শেষ করতে হবে। মনে মনে বিড়বিড় করতে করতে হাতের ছড়িটি ঘোরাতে লাগলো বন বন করে। ছাগলগুলোকে হাঁকিয়ে নিয়ে চলল সে উকবা বিন আবি মুইতের খোয়ারের দিকে। সে ভাবছে, কিন্তু ভাবনার কোনো কুল কিনারা পাচ্ছে না। খোয়ারে পৌঁছে ছাগলগুলোকে ভেতরে ঢুকিয়ে দিয়ে খেজুর পাতার দরজাটা ভালো করে বেঁধে দিল। চারদিকে চেয়ে মালিককে খুঁজতে লাগলো। হ্যাঁ, ওই তো উকবা দাঁড়িয়ে আছে ঘরের বারান্দায়। ছেলে অলিদ ও লোকজন নিয়ে সলা পরামর্শ করছে মনে হয়। সে তাদের থেকে কিছু দূরে গিয়ে দাঁড়ালো। কি, তুমি কিছু বলবে? হ্যাঁ, আবুল অলিদ, কাল থেকে নতুন কোনো লোক বা গোলাম দেখো। আমি আর তোমার ছাগল চড়াতে পারবো না। কি ব্যাপার, তুমি হঠাৎ আমাদের উপর এমন নারাজ হয়ে গেলে কেন? আমরা কি কেউ কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? আমাদের ছাগলগুলো কি তোমার কোনো ক্ষতি করেছে? কেউ আমাকে কোনো কষ্ট দেয়নি, কেউ আমার কোনো ক্ষতি করেনি। আমি এমনি চাকরিতে ইস্তফা দিচ্ছি। ছাগল চড়ানোর কাজ আমি আর করব না। একথা বলেই সে পেছনে ফিরল, ছড়িটা দূরে ছুঁড়ে ফেলে দিল। ফিরে চলল আবার পাহাড়ের দিকে। উকবার কোনো জবাব শুনতেও সে প্রস্তুত ছিল না। তার পেছনে তার সম্পর্কে কে কি বলাবলি করছে সেদিকেও তার কোনো ভ্রুক্ষেপ নেই। নিজের চিন্তার অথৈ সাগরে যেন সে হারিয়ে গেছে। চিন্তা করতে করতে কখন যে সে পাহাড়ের কোলে আবার সেই জায়গায় ফিরে এসেছে যেখানে সে দিনের বেলা ছাগলগুলো চড়াচ্ছিল, তা তার খেয়াল নেই। সেখানে পৌঁছেই তার মনে পড়ল সেই দুজন লোকের কথা যারা আজ দুপুরে অদ্ভুত সব কাজ করেছিলেন এখানে। অবাক লাগছে তার কাছে এখনো, কেমন করেই বা এটা সম্ভব হলো। তারা ছিলেন দুজন, মরুভূমির মধ্য দিয়ে হেঁটে আসছিলেন। মনে হয় অনেক দূর থেকে আসছিলেন। তারা দুধ চাইলেন আমার কাছে। আমি অস্বীকার করলাম। কোথায় পাবো আমি দুধ? আমার কোনো ছাগল তো বাচ্চা দেয়নি। পেটে বাচ্চা আছে, 2-4 দিনের মধ্যে বাচ্চা দেবে এমন একটি ছাগলও তো আমার নেই। কিন্তু কি আশ্চর্য, তাদের একজন, তার চেহারাটি অতিশয় মহিমাময়, অনেক বেশি ভদ্র এবং শান্ত। তিনি কি যেন পড়লেন দোয়া, কি মধুর সে বাণী, এখনো যেন কানে তার প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। তারপর তিনি কি করলেন ভাবতে এখনো অবাক লাগে। না দেখলে কেউ বিশ্বাসই করতে চাইবে না। সবচেয়ে রোগা ছাগলটির স্তনে হাত বুলালেন, আর অমনি ঝরঝর করে দুধ পড়তে লাগলো স্তন থেকে। সে দুধ তারা দুজনে তো খেলেন পেট ভরে, আমিও খেলাম। কি আশ্চর্য, তবুও দুধ শেষ হয় না, আর তার স্বাদই আলাদা। এমন সুস্বাদু দুধ জীবনে কোনোদিন খাইনি। দোয়ার বাক্যগুলো যেন এখনো কানে ভেসে আসছে, কিন্তু সবটুকু মনে পড়ছে না। সে সুমধুর বাণী যেন তার মনে নেশা ধরিয়ে দিয়েছে। সে চেষ্টা করে, কিন্তু সেই মধুর কথাগুলো আর স্মরণ করতে পারে না। সে পাগল হয়ে যাবে নাকি? সে ওই রাতে আর ঘরে ফিরতে পারল না। মানসিক অস্থিরতা খুবই বেড়ে গেল। মক্কার আশেপাশে পাগলের মতো ঘোরাফেরা করতে থাকলো সারা রাত ধরে। একসময় রাত শেষ হলো, পূব দিকে আলোর রেখা দেখা দিল। রাখালরা ছাগল আর ভেড়ার পাল নিয়ে শহর থেকে বের হয়ে পড়েছে। এমন সময় সে শহরে প্রবেশ করল, কিন্তু তার অশান্ত মন শান্ত হল না। সেই প্রশান্ত ও উজ্জ্বল চেহারার লোকটি ও তার সাথীকে খুঁজে বের না করা পর্যন্ত সে শান্ত হতে পারল না। তাদের গোপন আচ্ছাটির সন্ধানও সে জেনে গেল। তার খুশি আর দেখে কে, সে যেন 7 রাজার ধন পেয়ে গেছে। সে তাকে দেখল, জানল তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে তার মজলিসে বসল, তার কাছে গেল, আরো কাছে, অনেক কাছে। তার একেবারে মুখোমুখি হল। উদ্বেগ আকুল স্বরে বলতে থাকল, আমাকে আর একবার শোনান সেই কথাগুলো যেগুলো গতকাল বলেছিলেন, সেগুলো আমাকে শিখিয়ে দিন। তিনি প্রশান্ত হাসি হাসলেন, সস্নেহে তার মাথায় হাত বুলিয়ে দিলেন, গাঢ় স্বরে বললেন, আমি জানি তুমি লেখাপড়া জানো, তোমার তো বেশ বুদ্ধি জ্ঞান হয়েছে। মক্কার এই কিশোরটির মনে ঝড় উঠল। কি জানি তার যেন কেবল মনে হতে থাকলো তার জন্ম বৃথা নয়, তার জন্ম বৃথা নয়। সে নিজের জন্য জন্মেনি, সে নিজের পরিবারের লোকদের জন্য জন্মেনি। উকবা বিন আবি মুইতের ছাগলের পাল চড়ানোর জন্য তার জন্ম হয়নি। তার জন্মের একটি মাত্র উদ্দেশ্য, তার জন্ম হয়েছে আজীবন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার জন্য, তার কাছে বসার, তার বাণী শোনার, সেগুলো মুখস্থ করার এবং তার কথা মানুষের কাছে প্রচার করার জন্য। এই হালকা পাতলা গড়নের কিশোরটি যেমন ছিল রোগা তেমনি দুর্বল, কিন্তু বুদ্ধি ছিল এমন তীক্ষ্ণ যেন ধারালো ছুরির ফলা। গতি ছিল তার এত দ্রুত যেমন
গনগনে আগুনের শিখা। কিছুদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থেকে সে অনেক কথা শিখে ফেলল, ইসলামের অনেক কিছু জেনে নিল।